এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023 এর 21/7/2023 তারিখের থার্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি সমাধান আমরা করব। প্রথম প্রশ্নটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে। প্রথমত 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি এই দুটি গুণ করলে পাবো হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার। এটার সাথে 1 প্লাস পি স্কোয়ার গুণ করলে পাবো হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার 4। তার সাথে 1 প্লাস পি টু দি পাওয়ার 4 গুণ করলে পাবো হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার 8। তার সাথে 1 প্লাস পি টু দি পাওয়ার 8 গুণ করলে পাবো হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার 16। তার সাথে 1 প্লাস পি টু দি পাওয়ার 16 গুণ করলে পাওয়া যাবে 1 মাইনাস পি টু দি পাওয়ার 32। তাহলে এই টোটাল টার্মটা থেকে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস পি টু দি পাওয়ার 32, তারপরে আছে মাইনাস 1। তাহলে 1 আর মাইনাস 1 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে মাইনাস পি টু দি পাওয়ার 32। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে S1 and S2 আর টু স্টেশন হুইচ আর 195 কিলোমিটার অ্যাপার্ট। অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব হচ্ছে S1 আর S2, তাদের মধ্যে দূরত্ব 195 কিলোমিটার। এ ট্রেন স্টার্ট ফ্রম S1 at 4 PM। তো 4 PM এ একটা ট্রেন S1 থেকে স্টার্ট হচ্ছে, S2 এর দিকে মুভ করছে and move towards S2 and at a speed of 65 কিলোমিটার পার আওয়ারে মুভ করছে। Another train starts from S2 from 5 PM। এখানে 5 PM থেকে S2 থেকে স্টার্ট করছে এবং S1 এর দিকে, এবং অত স্পিডে না 35 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু মুভ করছে। তাহলে at what time will the two trains meet? তো দেখো 1 ঘন্টা পরে, এটা 4টের সময় শুরু করছে, এটা 1 ঘন্টা পরে 5টায় শুরু হচ্ছে। তাহলে এই S1 থেকে যে ট্রেনটি শুরু হচ্ছে সেটা কত সময়, এখানে 1 ঘন্টা পরে কত দূর পৌঁছাবে না 65 কিলোমিটার। তাহলে 195 থেকে 65 বিয়োগ দিলে হচ্ছে 031, অর্থাৎ ধরো এইটুকু হচ্ছে যদি 65 কিলোমিটার হয়, তাহলে বাকিটুকু হচ্ছে 130 কিলোমিটার। তাহলে এখানে এখন S1 আছে, তাহলে এই বিকাল 5টার সময় কিন্তু S1 এই পজিশনে আছে। তাহলে তাদের দুজনের মধ্যে ডিফারেন্স হবে, দূরত্ব হবে 130 কিলোমিটার। তাহলে এই 130 কিলোমিটার একে অপরে একই দিকে তারা মুভ করছে, একে অপরের দিকে। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হবে না 65 প্লাস 35, দ্যাট ইজ 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে 130 কিলোমিটার যেতে কত সময় লাগবে 00, অর্থাৎ 0 কাটলে 1.3 আওয়ার্স। 1.3 মানে হচ্ছে তোমার 13/10 ইন্টু 60 যদি করি, তাহলে হচ্ছে 6 × 78 মিনিট। সো 1 ঘন্টা 18 মিনিট। তাহলে বিকাল 5টা থেকে শুরু হয়েছিল, তাহলে 5 PM, তার সাথে 1 ঘন্টা 18 যদি মিনিট যুক্ত করা হয় তাহলে হচ্ছে সময় হবে 6টা 18 PM। তাহলে সময় 6টা 18 PM এ কিন্তু তারা একে অপরে মিলিত হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে টু কর্ডস AB and CD of a circle meets inside the circle at a point P। একটা সার্কেল আছে যার AB একটা কর্ড আর CD একটা কর্ড, AB and CD কর্ড P পয়েন্টে মিলিত হয়েছে। ইফ AP হচ্ছে 12 সেন্টিমিটার, AB হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে PB কত 8 সেন্টিমিটার। এবার বলেছে CP হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে CD এর মান কত। তো DP আমরা কত ধরবো, যদি X ধরি, তাহলে আমরা কি জানি AP ইন্টু BP ইজ ইকুয়াল টু কিন্তু CP ইন্টু DP। তাহলে AP এর মান কত 12, BP এর মান 8, CP এর মান 16, DP কত ধরেছি X। তাহলে X ইজ ইকুয়াল টু 12 ইন্টু 8/16, 8 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 6, অর্থাৎ X ইজ ইকুয়াল টু 6। তাহলে CD সমান কত না CP প্লাস DP। CP কত 16 প্লাস DP 6, অর্থাৎ 22 সেন্টিমিটার। CD হচ্ছে 22 সেন্টিমিটার। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দেয়ার আর 15 স্টুডেন্ট ইন এ ক্লাস, 15 জন স্টুডেন্ট আছে, দেয়ার অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40 কেজি করে। তাহলে 15 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40 কেজি। when one student leave the class the average weight is 39.5 kg। তাহলে what is the weight of the student who left the class। তাহলে এখন একজন চলে গেল, তাহলে এখন ক্লাসের স্টুডেন্টের সংখ্যা 14 জন, প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট কত হলো 39.5। তার মানে 15 জন যখন ছিল তখন অ্যাভারেজ ওয়েট ছিল হচ্ছে 40 কেজি করে। যখন একজন চলে গেল, তাহলে অ্যাভারেজ ওয়েট কত করে কমলো 0.5 কেজি করে কমলো। তাহলে 0.5 কেজি করে যদি কমে, তাহলে কত কেজি কমে যাচ্ছে, তাহলে একজন যে গেল তার অলরেডি 40 কেজি ছিল, প্লাস এই 14 জনের 0.5 করে কমেছে, তাহলে 14 জনের কত করে কমেছে 0.5 কেজি করে। তাহলে 40 আর এটা যোগ করলে হচ্ছে 7, দ্যাট ইজ 47 কেজি। তাহলে যে স্টুডেন্টটি ক্লাস থেকে চলে গেছিল তার ওয়েট কত ছিল না 47 কেজি। দেখো অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন ত্রিভুজ XYZ রাইট অ্যাঙ্গেলড অ্যাট Y, ওকে, রাইট অ্যাঙ্গেল Y, এখানে Y
জেড এক্স সাইন এক্স, অর্থাৎ এইটি সমান হচ্ছে 1/2, সাইন মানে কি জানি লম্ব বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে লম্ব, সরি লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। তো ফাইন্ড দ্য কস এক্স কস জেড। আচ্ছা, এটা যদি 2 হয় তাহলে ওয়াই জেড এর মান কত? 4 - 1 অর্থাৎ 3, মানে অর্থাৎ √3, এটির মান হচ্ছে √3। তাহলে কস এক্স মানে এই অ্যাঙ্গেলটির সাপেক্ষে সেটা হচ্ছে কস এক্স কত হবে? কস এক্স এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2। কস জেড এটা, তাহলে কস জেড ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1/2 প্লাস সাইন এক্স, সাইন এক্স অলরেডি দেওয়া আছে 1/2, সাইন জেড এ √3/2, তাহলে আমরা কি পাচ্ছি? √3/4 প্লাস √3/4 অর্থাৎ 2√3/4, 2 দিয়ে 2 কাটবে অর্থাৎ √3/2, অর্থাৎ অপশন 1 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রেখা অ্যালন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days, বিনা অ্যালন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days, স্টার্টিং উইথ রেখা দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, দ্য টোটাল ওয়ার্ক উইল কমপ্লিটেড ইন কত দিন? অর্থাৎ রেখা আর বিনা, তাহলে রেখা 16 দিনে কাজ করে, বিনা 12 দিনে কাজ করে, তাহলে এদের টাইমিং এর রেশিও কত হচ্ছে? 4 দিয়ে কাটলে 4:3, তাহলে তাদের এফিসিয়েন্সির রেশিও কত হচ্ছে? না 3:4, তাহলে টোটাল ওয়ার্কটা কত? 4×48 বা 3×48, সো 48 ইজ দ্য টোটাল ওয়ার্ক। এবার বলেছে স্টার্টিং উইথ রেখা কাজটা স্টার্ট করছে, দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, অর্থাৎ দুদিনে, একদিন রেখা করবে একদিন বিনা করবে, দুদিনে তাহলে কত ইউনিট কাজ হচ্ছে? 3 + 4 অর্থাৎ 7 ইউনিট কাজ হচ্ছে, তাহলে দ্য টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। তাহলে দেখো 48, 7 দিয়ে কিন্তু 48কে ভাগ করা যায় না, তাহলে 6 7 42, তাহলে 6 গুণ করলে হচ্ছে তাহলে 2 × 6 ডেজ আর 7 × 6 ইউনিট, তাহলে 12 দিনে কত কাজ হচ্ছে? 42 ইউনিট কাজ হচ্ছে। বাকি কতটুকু থাকছে কাজ? বাকি কাজ থাকছে হচ্ছে 48 থেকে 42 বাদ দিলে হচ্ছে 6 ইউনিট কাজ থাকছে। তাহলে এই 6 ইউনিটের কাজ প্রথম দিন কে করবে? রেখা করবে, তাহলে প্রথম আরেকদিন যদি রেখা করে তাহলে বাকি থাকছে 3 ইউনিট, তাহলে আরেকদিন রেখা করলো, তাহলে 13 ডেজ কাজ হলো। তাহলে পরের দিন কে করছে? বিনা করবে, বিনার এফিসিয়েন্সি কত? 4, বাকি আছে কত ইউনিট? 3, তাহলে বিনা কত কাজ করবে? 3/4 ডেজে। আগে কত দিন কাজ হয়েছে? 13 দিন, 13 + 3/4 অর্থাৎ 13 × 3 = 4 দিনে কাজটা কিন্তু সম্পন্ন হবে, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলছে এ সার্টেন অ্যামাউন্ট ইজ লেন্ড অ্যাট এ x% per annum simple interest for 3 years. Instead, if the amount was lent at 3x per annum simple interest for y more years, then the simple interest have been 7 times the earlier interest. Then what is the value of y? So x in certain amount, the amount, suppose the amount is p, the principal, সেটা x% রেটে 3 বছর হিসাবে নেওয়া হচ্ছে, তাহলে এর ইন্টারেস্ট কত হবে? প্রিন্সিপাল ইনটু রেট অফ ইন্টারেস্ট ইনটু ইয়ার বাই 100, দ্যাট ইজ হচ্ছে ইন্টারেস্ট। এবার বলছে ইনস্টেড ইফ দ্য অ্যামাউন্ট ওয়াজ লেন্ড অ্যাট 3x পার অ্যানাম হিসাবে, তাহলে এই একই অ্যামাউন্টটা আমি 3x% হিসাবে যদি নিই এবং ইন্টারেস্ট হিসাবে ফর ওয়াই মোর ইয়ার্স, তাহলে 3 বছর প্লাস আরো ওয়াই বছর হিসাবে নিই, দেন দ্য সিম্পল ইন্টারেস্ট যেটা হবে হ্যাভ বিন 7 টাইমস দ্য আর্লিয়ার ইন্টারেস্ট, তাহলে এই যে ইন্টারেস্টটা পেলাম সেটা আগের ইন্টারেস্টের থেকে 7 গুণ, তার মানে এর সাথে আমরা কি করব? 7 গুণ করলে এই দুটো হবে ইকুয়াল, তো 100 কাটবো, পি কাটবো, x3 তাহলে 3x কাটছে, তাহলে 7 = 3 + y, সো y = 4, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y? সো y is 4, অর্থাৎ দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভ্যালু অফ 16 + 40, এটা হচ্ছে কত? 30, তো 30/2 অর্থাৎ 15 মাইনাস 12, এখানে হচ্ছে 4 16 64 মাইনাস 28 প্লাস 13 13 ইন্টু, আচ্ছা এখানে হচ্ছে -3 ইন্টু -3, এখানে 12 28 30 40, তাহলে 64 থেকে 40 বাদ দিলে 24, 15 প্লাস 24, এখানে হবে -3 13 39, 4 আর 5 9, 2 আর 1 3, অর্থাৎ 39 - 39 অর্থাৎ 0, অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা চার্ট দিয়েছে, এখানে বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ স্টুডেন্ট এনরোল ফ্রম কলেজ ডি তে যে সংখ্যক স্টুডেন্ট অ্যাভারেজ অফ স্টুডেন্ট এনরোলড ফ্রম কলেজ ডি টু দ্য অ্যাভারেজ অফ স্টুডেন্ট হু পাসড ফ্রম দ্য কলেজ ডি ওভার দ্য অল দ্য ইয়ার্স। তাহলে এনরোল কত হয়েছে? 710, 750, 680, তারপরে হচ্ছে 720, তারপর হচ্ছে 740, আর এটা হচ্ছে 650, 710, 640, 690, 710, যোগ করলে 0, 9 আর 1 10, 4
5 4 9 10 20 হাতে 2 6 হাতে 8 8 15 15 21 21 6 27 27 আর 7 34 এদের হচ্ছে 0 8 আর 2 10 5 4 9 10 হাতে 2 7 7 14 14 আর 2 16 16 6 22 22 সাথে 29 29 এর সাথে 36 সো হোয়াট ইজ ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এভারেজ তো এদের কটা 1 2 মানে 1 2 3 সরি 1 2 3 4 5 5 বছরে তাহলে একই হবে মানে এভারেজ হিসাবে যদি ভাগ করি তো এদের রেশিও হবে 36:34 কাটাকুটি করলে হচ্ছে 18:17 তো তাদের রেশিও হচ্ছে এভারেজ করলে সে একই হবে মানে 36/5 আর এটা 34/5 5 5 কেটে গেলে 36 34 থাকবে আমাদের এটা দেওয়ার দরকারই নেই তো কারেক্ট অপশন হচ্ছে অপশন 2 হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রবলেমটি দেখো বলেছে ইফ x and y are positive numbers such that x minus y is equal to 5 and xy dead show তো value of x plus y তো x plus y এর হোল স্কয়ার যদি করি তাহলে আমরা লিখতে পারবো x minus y এর হোল স্কয়ার প্লাস 4xy সো x minus 5 মানে হচ্ছে 5 এর হোল স্কয়ার 25 প্লাস 4 25 সমান হচ্ছে 4 150 হচ্ছে 600 সো 625 তাহলে 625 কার স্কয়ার না 25 এর স্কয়ার তাহলে x plus y সমান আমরা কি বলতে পারবো প্লাস মাইনাস 25 এখানে প্লাস 25 আছে অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর আর যেহেতু x আর y দুটো পজিটিভ নাম্বার তাহলে আমাদের রেজাল্টটাও পজিটিভই আসবে পরবর্তী প্রবলেমটি দেখো বলেছে দ্য ভ্যালু অফ এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে এখানে বিয়োগ করলে হচ্ছে 6 3 1 অর্থাৎ 1 এর 6 আর 42 ইন্টু 42 কাটলে হচ্ছে 7 প্রথমে ভাগের কাজ 3 এর 2 ইন্টু 7 ইন্টু 7 তাহলে 21 সরি 3 সাথে 21 ইন্টু 7 বাই 2 অর্থাৎ 7 14 বাই 2 অর্থাৎ 7 3 6 1 2 73 পূর্ণ 1 এর 2 অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর পরবর্তী প্রবলেমটি দেখো বলেছে ইন এ সার্কুলার রেস অফ 1600 মিটার এ এন্ড বি স্টার্ট ফ্রম সেম পয়েন্ট এন্ড এট দ্য সেম টাইম উইথ দ্য স্পিড অফ 27 কিলোমিটার আর 45 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি আচ্ছা একটা সার্কুলার ট্র্যাক আছে যার টোটাল পরিধিটা হচ্ছে 1600 মিটার একটা পয়েন্ট থেকে তারা রেস শুরু করেছে ফ্রম দ্য সেম পয়েন্ট রেস মানে একই দিকে দুজনে যাবে একজন হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ারে আর একজন হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার হিসেবে দৌড়াচ্ছে আফটার হাউ লং will they meet again for the first time on the track when they are running in the same direction বলছে after how long will they meet again for the first time প্রথমবার তারা মিট করবে for the first time when they are running in the same direction তাহলে তাদের একই ডাইরেকশনে দৌড়ালে তাদের রিলেটিভ স্পিড কত না 45 মাইনাস 27 15 7 8 3 18 18 কিলোমিটার পার আওয়ার তাহলে 18 কিলোমিটার পার আওয়ার মানে 18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড সো 5 মিটার পার সেকেন্ড তাহলে 1600 মিটার যেতে কত সময় লাগবে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15 10 2 0 তো 320 সেকেন্ড অর্থাৎ 320 সেকেন্ডে তারা প্রথমবার মিলিত হবে তবে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রবলেমটি দেখো বলেছে এ ক্যান ডু 20% অফ এ ওয়ার্ক ইন 4 ডেজ তাহলে এ একটা কাজের 20% মানে 1/5 পার্ট কাজ করছে 4 দিনে তাহলে এক অংশ কাজ কত দিনে করবে 4 ইন্টু 5 অর্থাৎ 20 দিনে তাহলে এ কত দিনে কাজ করে 20 দিনে বি ক্যান ডু এ 33.13% তার মানে হচ্ছে একের 3 অংশ কাজ করে হচ্ছে 10 ডেজে তাহলে 1 অংশ কাজ করবে কত 30 দিনে তাহলে এ 20 দিনে করে বি 30 দিনে করে বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 9 ডেজ এন্ড দেন সি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 6 ডেজ তাহলে বি এন্ড সি টুগেদার উইল কমপ্লিট 75% অফ দ্য সেম ওয়ার্ক ইন কত দিনে তাহলে এদের টাইমিং এর রেশিও কত 2:3 এফিসিয়েন্সি রেশিও কত 3:2 তাহলে টোটাল ওয়ার্ক কত 30 দুগুণে 60 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক এরা 9 দিন কাজ করেছে তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত 3 + 2 অর্থাৎ 5 ইউনিট তাহলে 9 দিন এটা হচ্ছে একদিনে 1 ডেতে তাহলে 9 দিনে তারা কত কাজ করছে 9 × 5 দ্যাট ইজ 45 ইউনিট বাকি কত 60 - 45 দ্যাট ইজ 15 ইউনিট এই 15 ইউনিট কাজ কে করছে সি করছে কত দিনে 15 ইউনিট কাজ 6 দিনে তাহলে একদিনে কত করছে এটা 5/2 5/2 ওদের এর হচ্ছে এফিসিয়েন্সি সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5/2 তাহলে বি আর সি একসাথে 75% কাজ করবে কত দিনে ওই কাজটা সেম কাজটা কত 60 তাহলে তার 75 মানে 3 এর 4 বি এর এফিসিয়েন্সি কত 2 এ সি এর এফিসিয়েন্সি কত 5/2 তাহলে 2 + 5/2 অর্থাৎ 9/2 দুগুণে 4 5 9 9/2 ইউনিট এটা হচ্ছে বি প্লাস সি এর এফিসিয়েন্সি তাহলে 9/2 দিনে কত করবে তাহলে বাই 9/2 অর্থাৎ উল্টে যাবে 2/9 হবে 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 20 4 দিয়ে কাটলে 5 অর্থাৎ 5 দুগুণে 10 10 ডেজ 10 দিনে কিন্তু বিআরসি 75% কাজটা সম্পন্ন করবে কাজের 75% সম্পন্ন করবে অর্থাৎ অপশন 4 দেখো সঠিক উত্তর পরবর্তী প্রবলেমটি দেখো বলেছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ করেসপন্ডিং টু দ্য টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 9 and 17% তাহলে 9% প্লাস 17% মাইনাস 9 ইন্টু 17/100 9 আর সাথে কত হচ্ছে 26 তাহলে 27 তো হবেই না 26 থেকে মাইনাস হবে সামথিং কিছু তাহলে 27 এই অপশনটা হচ্ছেই না আচ্ছা 7 9 63 3 হাত থাকে 6 9 6 15 7 9 63 3 হাতে 6 153
এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 26 থেকে হচ্ছে বিয়োগ করলে 25, তার মানে 24 দশমিক আর 0053 বিয়োগ করলে 47, অর্থাৎ দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ cos alpha by sin beta is equal to 10 and cos alpha by cos beta is equal to 11, তাহলে cos স্কয়ার বিটার মান কত? আচ্ছা, তাহলে cos আলফা সমান আমরা লিখতে পারছি কি 10 ইন্টু sin বিটা, আবার এখান থেকে লিখতে পারছি কি cos আলফা ইজ ইকুয়াল টু 11 ইন্টু cos বিটা, তাহলে 10 ইন্টু sin বিটা ইজ ইকুয়াল টু 11 ইন্টু cos বিটা, তাহলে sin বিটা বাই cos বিটা, sin বিটা বাই cos বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 11/10, তাহলে এটা হচ্ছে tan বিটা, অ্যাকচুয়ালি tan বিটা হচ্ছে 11/10, তার মানে একটা tan, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 10, তাহলে অতিভুজ কত হচ্ছে 121 প্লাস তোমার হচ্ছে 100, অর্থাৎ 221, অর্থাৎ রুট ওভার 221, তাহলে cos বিটার মান বের করে বলেছে। cos স্কয়ার বিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 10, অতিভুজ কত √221 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে 100/221, দেখো অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে 3 solid metallic spheres of radius 1 cm, 6 cm, 8 cm respectively are melted and recast into a single solid sphere, মানে তিনটে ছোট মেটালিক স্ফিয়ার গোলক ছিল, তিনটাকে গলিয়ে একটা ওটাকে মিলিয়ে একসাথে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তো দ্য রেডিয়াস অফ দ্য নিউ স্ফিয়ার, তাহলে নতুন যে গোলকটা তৈরি হলো তার রেডিয়াস কত হবে? তাহলে যে নতুন গোলক তৈরি হয়েছে তার রেডিয়াসটা যদি r ধরি, তাহলে তার ভলিউম কত হবে 4/3 পাই r কিউব। 1 সেন্টিমিটার যেটা, তার ভলিউম কত ছিল 4/3 পাই 1 এর কিউব। 6 সেন্টিমিটার এটা ছিল 4/3 পাই 6 এর কিউব, আর 8 সেন্টিমিটার এটা 4/3 পাই 8 কিউব। 8 কিউব মানে 512, 6 এর কিউব মানে 216, 1 এর কিউব মানে 1, 6 দিয়ে 8 আর 1 9, 2 729, তাহলে আসছে হচ্ছে 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, যদি কমন নিই তাহলে এগুলোর যোগ হবে, তাহলে যোগ মানে হচ্ছে 729, তাহলে 4/3 পাই কেটে যাচ্ছে, অর্থাৎ আর কিউব হচ্ছে 729, সো আর সমান কিন্তু হচ্ছে 9, তাহলে দ্য রেডিয়াস দেখো হচ্ছে আর সমান হচ্ছে 9 সেন্টিমিটার, অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে সিম্পলিফাই করতে দিয়েছে, হচ্ছে sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা বাই 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা। আচ্ছা, sin থিটা যদি কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর এটাতে আসছে যদি cos থিটা কমন নিই তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তো sin থিটা এটা যদি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখি মাইনাস sin স্কয়ার থিটা লিখি, আর এখানে লিখছি cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা 2 cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1, তো sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর cos থিটা তার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর দেখো আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা সমান মানে cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 এদিকে আসলে তাহলে কি হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে এইটুকুর মান হচ্ছে মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে এটা কেটে যাচ্ছে, বাকি থাকছে কি sin থিটা বাই cos থিটা, এটা মানে কত tan থিটা, দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে রিচা, রিতা and রিনা can independently complete a work in 8 hours, 12 hours, 24 hours respectively. If they work together, how much time they will take to complete the work? মানে টুগেদার একসাথে যদি কাজ করে, তাহলে রিচা, রিতা আর রিনা 8 ঘন্টায়, 12 ঘন্টায়, 24 ঘন্টায়, তাহলে এদের এলসিএম কত 8 12 24 এর 4 দিয়ে যদি দেওয়া হয় 2 3 6, 2 দিয়ে দিলে 3 3 3 দিলে 1 1 1, অর্থাৎ 4 দুগুণে 8, 3 8 24, তো টোটাল ওয়ার্ক 24 ইউনিট বা 24 আওয়ার্স, তাহলে এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 1, তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত 3 + 2 + 1 অর্থাৎ 6, তাহলে 24 ইউনিট কাজ 6 এফিসিয়েন্সি দিয়ে করলে হবে 4 আওয়ার্স, তাহলে একসঙ্গে কাজ করলে 4 আওয়ার সময় লাগবে, অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা পাই চার্ট দিয়েছে, বলছে ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য গিভেন স্টেট ইজ 3,15,000, দেন হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ইলিটারেট পিপল ইন গোয়া অ্যান্ড এমপি। গোয়া অ্যান্ড এমপি, গোয়াতে হচ্ছে গোয়া 12%, আর এমপি হচ্ছে 20%, তাহলে 3,15,000, তাহলে 3,15,000 এর
কত পার্সেন্ট? 20%। দ্যাট মিনস 20/100। তার ইলিটারেট পিপল জিজ্ঞেস করেছে, লিটারেট ইলিটারেট, তো গোয়া। আমরা প্রথমটা নিয়েছি, সরি এমপি নিয়েছি, তো এমপি হচ্ছে সেকেন্ড। এটা 1 4, তার মানে 4 জন, 5 জনে 4 জন ইলিটারেট, তো 4 জন ইলিটারেট কত জনে? 5 জনে। তাহলে প্লাস 3,15,000 এর 12% ইন্টু গোয়াতে হচ্ছে 2 জন ইলিটারেট 5 জনের মধ্যে, 2 জন ইলিটারেট 5 জনের মধ্যে। তাহলে দেখো 0 0 কাটলে এই 0 0 কাটছে, এই 0 0 এই 0 0 কেটে যাচ্ছে। তাহলে আমাদের 3150 যদি কমন নিই, তাহলে আমার আসে 4 20 80/5 প্লাস 12 দুগুণে 24/5। তার মানে 3150 ইন্টু 4 8 2 10/5। এটা যদি আমরা ডিজিটাল সাম ব্যবহার করি বা ডিজিটাল সাম ব্যবহার করে দেখি, তাহলে ডিজিটাল সাম ব্যবহার করতে বললে 5 আর 3 8 আর 9, অর্থাৎ এটির যে ডিজিটাল সাম হবে এটা 9। তাহলে 9 এর সাথে কোনো কিছু সংখ্যা গুণ করলে সেটা ডিজিটাল সাম 9 আসবে। দেখো 6 আর 5 11, 11 আর 5 16, 16 আর 2 18, 18 মানে ডিজিটাল সাম 9। 8 আর 1 9, 9 এর ডিজিটাল সামও 9। 5 আর 2 7 আর 1 8, এর ডিজিটাল সাম 8। 9 8 এর সাথে 15, অর্থাৎ ডিজিটাল সাম 6। অর্থাৎ দুটি সংখ্যা যেটা ডিজিটাল সাম 9 আসছে। তাহলে আমরা গুণ করে দেখব। তাহলে 3150 ইন্টু 104/5 কাটলে হচ্ছে 5 6 30, 3 0 63 ইন্টু 104, তাহলে 10463, 3 4 12, 3 4 6 24, 6 2 5 5 6 2, অর্থাৎ 65,520। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 28 সেন্টিমিটার ইজ 112 সেন্টিমিটারটা হচ্ছে এরিয়া, অর্থাৎ একটা সার্কেল সেন্টার, এই সেন্টার থেকে এই রেডিয়াসটা ক্ষেত্রফল হচ্ছে 112 সেন্টিমিটার স্কোয়ার। এর রেডিয়াস কত? 28 সেন্টিমিটার করে। তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং সেক্টর, অর্থাৎ এই লেন্থটা কত। তাহলে এই লেন্থটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কি জানি, একটা যে টোটাল বৃত্তটা তার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। সো 22 7 ইন্টু আর স্কোয়ার, 28 ইন্টু 28 কাটলে হচ্ছে 4, তার মানে 22 ইন্টু 4 ইন্টু 28। তাহলে এই যে আর্কটা, তাহলে এইটা হচ্ছে এই 360 ডিগ্রিটা, 360 ডিগ্রি টোটাল বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে তার একটা পার্ট এটা, তাহলে কত অংশ না 112/22 ইন্টু 4 ইন্টু 28। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 32, 4 32, 28 28 কাটছে, অর্থাৎ 1/22। তার মানে এই অংশটা হচ্ছে এই বৃত্তটার 22 ভাগের 1 ভাগ। তাহলে এই বৃত্তটার পরিধি কত? 2 ইন্টু পাই আর, অর্থাৎ 22 7 ইন্টু আর। তাহলে তার 1/22 অংশ, তাহলে 22 22 কাটবে, 7 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 8 সেন্টিমিটার। অর্থাৎ অপশন 2 দেখো যে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে জন গট 20% মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ফেলড বাই 10 মার্কস। In the same examination, Jack got 30% marks, which are 20 more than the minimum passing mark. So find the percentage of minimum marks required to pass. তো এইটা হচ্ছে ধরো পাসিং মার্কস। এইখানে জন, JHON আর JACK, পাসিং মার্কস ধরো এক্স। তাহলে জন কত পেয়েছে? 20% মার্কস পেয়েছে, যেটা কি পাসিং মার্কসের থেকে 10 কম, মানে আরো 10 নম্বর লাগতো পাস করতে। জ্যাক কত পার্সেন্ট পেয়েছে? 35% মার্কস পেয়েছে। তার মানে কত পার্সেন্ট এক্সট্রা পেয়েছে? এক্সট্রা মার্কস কত পেয়েছে না 20 মোর মার্কস এখানে পেয়েছে। তাহলে কতটা ডিফারেন্স? তার মানে 35/20%, তার মানে এর ডিফারেন্স হচ্ছে 15%। এই 15% এর মধ্যে কতটুকু মার্কস পাচ্ছে? 20 আর 30, 20 10 যোগ করলে 30 মার্কস। তাহলে এই 15% মানে হচ্ছে কত মার্কস? 30 মার্কস। 15% মানে হচ্ছে 30 মার্কস। তাহলে 1% মানে কত? 2 মার্কস। তাহলে 20% মানে কত? 40 মার্কস। তাহলে পাসিং মার্কস কত? তাহলে জন পেয়েছে 20%, মানে 40, আরো 10 নম্বর লাগতো, তাহলে হচ্ছে 50। তো পাসিং মার্কস হচ্ছে 50। তাহলে বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মিনিমাম মার্কস, পার্সেন্টেজ অফ মিনিমাম মার্কস। আচ্ছা, ফুল মার্কস কত? 100%, 100% হচ্ছে কত? 200, তাহলে 50 পাচ্ছে। তাহলে 50/200 ইন্টু 100 কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে মিনিমাম পাসিং পার্সেন্টেজ হচ্ছে 25%। সো অপশন 3 দেখো সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ দ্য নাম্বার এত এত এত, তাহলে হচ্ছে 12 ইন্টু 14/8। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7, অর্থাৎ 3 7 21, অর্থাৎ ফোর্থ প্রপোর্শনাল হচ্ছে 21, অর্থাৎ অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একজন শপকিপার মার্কস ইজ গুড ইন সাচ এ ওয়ে দ্যাট আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 22% হি গেইনস 20%। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল 650 টাকা, তাহলে মার্ক প্রাইস কত? তাহলে 650 টাকায় সে 20% গেইন করছে, মানে 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করছে।
তবেই গেন হবে 20%। আর যদি মার্ক প্রাইস x টাকা হয় তাতে 22% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 100 টাকার জিনিসটা কিন্তু সে 78 টাকায় বিক্রি করছে। তাহলে এবার কাটাকুটি করবো। দেখো 6 তেরো 78, 13 দিয়ে কাটলে হচ্ছে 50, 5 তেরো 65, 5 দিয়ে কাটলে হচ্ছে 10। তাহলে x ইজ ইকাল টু 100 ইন্টু 10 অর্থাৎ 1000। তাহলে মার্ক প্রাইস কত? 1000 টাকা, অর্থাৎ অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4√6 অ্যান্ড x গ্রেটার দেন 1, তাহলে ভ্যালু অফ এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তো এক্স স্কোয়ার এটাকে যদি আমরা a দিয়ে ডিনোট করি, তার মানে এটা দেখছি a মাইনাস 1 বাই ইজ ইকাল টু 4√6। তো a প্লাস 1 বাই a অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত হবে? মানে এটা স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 4, তার মানে এটার হোল স্কোয়ার অর্থাৎ 4 4 16 ইন্টু 6, 6 16 96 প্লাস 4 অর্থাৎ 100। তাহলে a প্লাস 1 বাই a ইজ ইকাল টু কিন্তু 10। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে 10। এখান থেকে যেহেতু এটার মান বের করতে গেলে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, মানে এক্স মাইনাস 1 বাই এক্স লাগবে। তাহলে এখান থেকে যদি এক্স মাইনাস 1 বাই এক্স বের করি, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইজ ইকাল টু 10। সো এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 8। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে √8, √8 মানে 2√2। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 2√2, 2√2 কিউব প্লাস 3 ইন্টু 2√2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16√2 প্লাস 6√2, অর্থাৎ 16 দুগুণে হচ্ছে 22√2, অর্থাৎ অপশন 4 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভলিউম অফ ওয়ান ব্রিক ইজ এত মিটার কিউব, দেন হাউ মেনি ব্রিক্স উইল বি রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ ওয়াল উইথ লেন্থ অফ এত মিটার, ব্রেথ এত মিটার, হাইট হচ্ছে এত মিটার। প্রত্যেকটা ব্রিকের ভলিউম এত, তাহলে হাউ মেনি ব্রিক্স রিকোয়ার্ড টু মেক এ ওয়াল, যার হচ্ছে এটা, তো তাহলে 14 ইন্টু 0.125 ইন্টু 5 বাই 0.0014। তাহলে পয়েন্টগুলো যদি উঠাই তাহলে হচ্ছে 125 ইন্টু 5 বাই 14। উপরে 4টে শূন্য, 1 2 3 4, 1 2 3 4, নিচে 3টে শূন্য, 1 2 3, 1 2 3, 14, 14 কাটছে। তাহলে হচ্ছে 5 25, 5 গুণে 10, 2 12, 1 5 থেকে 6, অর্থাৎ 5 25, 5 125, 625 ইন্টু 10, অর্থাৎ 6250, অর্থাৎ অপশন 3 দেখো আমাদের সঠিক উত্তর।